সাধারণত মেস্তার চিকিৎসাকে আমরা ৩টি ভাগে ভাগ করে থাকি। একটি হলো লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনার জীবনযাত্রা প্রণালীকে একটু সুশৃঙ্খল করা। প্রথমে হলো মেস্তা যে কারণে হয় সে কারণগুলোকে চিহ্নিত করে সে কারণ থেকে বিরতি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি অনেকদিন ধরে জন্ম বিরতিকরণ পিল গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রখর সূর্যালোকে বা সূর্যের রশ্মিতে বের হওয়ার সময় আপনার স্কিনের প্যাটার্ন অনুযায়ী একটি ভালো মানের সানব্লক বা সানস্ক্রিন আপনাকে আপনার পুরো ফেসে এপ্লাই করতে হবে। স্ট্রেস বা দুশ্চিন্তা আপনাকে যতটুকু সম্ভব পরিহার করতে হবে এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যেতে হবে। এটি হতে হবে রাত ১০টা থেকে ১১টার মধ্যে এবং কমপক্ষে মিনিমাম ৭-৮ ঘন্টার একটি পরিপূর্ণ ঘুম আপনাকে ইনশিওর করতে হবে। এখন আসা যাক মেস্তার স্পেসিফিক ট্রিটমেন্ট সম্পর্কে। এক্ষেত্রেও আমরা এই ট্রিটমেন্টকে কয়টি ভাগে ভাগ করে থাকি। একটি হলো প্রথমে অ্যাপ্লাইকারি ক্রিম, অর্থাৎ টপিক্যাল ট্রিটমেন্ট। মেস্তার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ক্রিম বা জেল অথবা সেরাম পেশেন্টকে সাজেস্ট করে থাকি। হতে পারে এটি নায়াসিনামাইড, ট্রানেক্সামিক অ্যাসিড অথবা রেটিনল, গ্লাইকোলিক অ্যাসিড অথবা ল্যাকটিক অ্যাসিড, কোজিক অ্যাসিড সমৃদ্ধ কোনো ক্রিম, অয়েনমেন্ট অথবা সেরাম। মুখে খাওয়ার বড়ি হিসেবে আমরা পেশেন্টকে ট্রানেক্সামিক অ্যাসিড এবং ভিটামিন সি জাতীয় ট্যাবলেট এবং ক্যাপসুলগুলো সাজেস্ট করে থাকি। আধুনিক মেস্তার চিকিৎসা হিসেবে বর্তমানে লেজার ট্রিটমেন্ট এবং কেমিক্যাল পিলিং খুব প্রচলিত এবং খুব জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। দেখা যাচ্ছে যে আমাদের মেস্তার চিকিৎসা হিসেবে আমরা যে ক্রিম বা মুখে খাওয়ার ওষুধগুলো সাজেস্ট করে থাকি সেটি একটি পর্যায়ে পরে আর সেরকম কোনো ইমপ্রুভমেন্ট পেশেন্টের ক্ষেত্রে আসে না। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে লেজার চিকিৎসা অথবা কেমিক্যাল পিলিংকে সাজেস্ট করে থাকি। বিভিন্ন রকমের লেজার চিকিৎসা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। হতে পারে সেটি ফ্র্যাকশনাল রিসারফেসিং লেজার, হতে পারে সেটি ইন্টেন্স পালস লাইট বা আইপিএল, রেডিও ফ্রিকোয়েন্সি, কিউ সুইচ লেজার অথবা পিকো লেজার। এবং বিভিন্ন পার্সেন্টেজে আমরা সুপারফিশিয়াল এবং কেমিক্যাল পিলিং পেশেন্টের ফেসে অ্যাপ্লাই করে থাকি। হতে পারে এটি গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যান্ডেলিক কিংবা কোজিক অ্যাসিড সমৃদ্ধ কোনো কেমিক্যাল পিলিং অথবা আরেকটু ডিপ পিলিং, টিসিএ পিলিং। এই পিলিংগুলো আমরা সাধারণত বিভিন্ন পার্সেন্টেজ হিসেবে পেশেন্টকে সাজেস্ট করে থাকি।